হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি অনিতা, এটা আমার চ্যানেল অনিতা লাইফস্টাইল। আজ ভিডিওটা শুরু করতে একটু বেলা হয়ে গেছে, একবারে চান টান করে চলে এসেছি। ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। বিয়ের পর ঘাটালে এসে আমি এই রান্নাটা করতে শিখেছি। আর দেখো পাশে আমার মেয়ে খেলা করছে, আমাকে শুধু জ্বালাচ্ছে, কথা বলতেই দিচ্ছে না বারবার। আজ করবো লাউ শাকের ঝোল, তার জন্য আমার বর গুগলি এনেছে। গুগলিটাকে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব, তাতে আস্তে গন্ধটা চলে যায়। তারপরে এটাকে আবার ভালোভাবে ধুয়ে নেব। দেখো আবার ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ফোটানোর পরে। এই দেখো লাউ শাকগুলোকে কেটে নেব। এটা আমার বর খেতে খুব ভালোবাসে। লাউ শাকটা কেটে নিয়েছি, কচি কচি যে পাতাগুলো সেগুলো আলাদা করে। এখানে লাউ শাকের ডাঁটাগুলো আর পটল, আলু, পেঁপে, গাজর দিয়েছি। আরও সবজি দেওয়া হয়, যেমন বেগুন, কাঁচকলা। আমার কাছে অত সবজি ছিল না, ঘরে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দেব, 5 ফোড়ন আর তেজপাতা। এবারে ফোড়ন দেওয়ার পর একটুখানি পেঁয়াজ দেব। পেঁয়াজটা এবারে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি পাতাগুলো দেব। পাতাগুলো আগে ভেজে নেব, তারপরে সবজিগুলো তখন দেব। আর আমি এই রান্নাটা ঘাটালে এসেই করতে শিখেছি। আমার বড়ও খেতে খুব ভালোবাসে। আর ঘাটালের মানুষ দেখি এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। বাড়িতে কারো শরীর খারাপ হলেও এই রান্নাটা করে খাওয়াতে পারো, তাতে অনেক উপকার হবে। এতে বেশি কিছু মশলা লাগে না, শুধু আদা, জিরে, রাঁধুনি আর একটুখানি মৌরি বাটা লাগে। আমি যে পেঁয়াজটা দিলাম, এটা না দিলেও চলে, কিন্তু আমি একটু পেঁয়াজটা দিয়েই করি, টেস্টটা একটু ভালো লাগে আমার। আর যদি কোনো রুগীদেরকে খাওয়াতে চাও তো পেঁয়াজটা না দিলেও হবে। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর বাটা মশলাটা দিয়ে দিয়েছি, গুগলিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষাবো। কষানো আমার হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে দেব। লাউ শাকের ঝোল আমার রেডি। আমি একবার দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কিনা। এবার এটাকে আমি ঢেলে নেব। এবার নামিয়ে নেব। তারপরে ভিডিওটা আর করা হয়নি। এখন আমি মাঠে এসেছি, সন্ধে হয়ে গেছে মেয়েকে নিয়ে। এটা হলো ঘাটালের বল গ্রাউন্ড মাঠ, যেখানে ম্যাচ খেলানো হয়। আমার মেয়ে সবার সঙ্গে খেলা করছে। মাঠটা দেখো অনেক বড়। আরে বলটা থাক এখানে। আর এটা হলো ঘাটাল বাস স্ট্যান্ড। আর ঘাটালে এই যে ঘড়িটা দেখছো, এটা দেব প্রতিষ্ঠা করেছে নাকি বলে, আমি বিয়ের পর থেকে এটাই শুনছি। বৌমা সাজাচ্ছে, বৌমা কি করছে দেখো। চাদরটা আমার চাদরটা পরেছে বউদের মতো। কেমন লাগছে গাইস, কমেন্ট করে বললো কিন্তু। গুড নাইট ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।